ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তোমাদের এখন আরআরবি এবং ডব্লিউবিএইচআরবি এই দুটো নিয়ে যে সমস্যাগুলো ফেস করছো বা প্রবলেমসগুলো আসছে সেগুলো দেখো সবার ক্ষেত্রে খুবই কমন। ডব্লিউবিএইচআরবিতে যে গ্রেড 2 স্টাফ নার্স ফর্ম ফিল আপ করছো সেখানে তোমরা অবশ্যই জানো যে স্টেপ 4 ফাইনাল সাবমিট এইগুলো নিয়ে বা স্টেপ 3তে কারো সমস্যা হচ্ছে, সেই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে যে স্টেপ 4-এ সমস্যা হলে কী করবে, স্টেপ 3তে সমস্যা হলে কী করবে, বা ফাইনাল সাবমিট করার আগে ক্যান্সেল করবে কিনা বা কীভাবে কী বৃত্তান্ত এগুলো সব দেওয়া আছে। এবার জানাই যে আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট 2025-এর জন্য যেটা অলরেডি তোমাদের ফেস করছো সমস্যা, সেটা হচ্ছে লাইভ ফটো নিয়ে। তাহলে আমি এখন বলবো তোমাদের সাথে যে লাইভ ফটো তোলা যাচ্ছে না, কিভাবে তুলতে পারবে এক চান্সে, বা কিভাবে তোমরা হচ্ছে কি কারণে লাইভ ফটোগুলো ক্যাপচার হচ্ছে না এটাও জানাবো। তার সাথে সাথে হচ্ছে তোমাদের এটাও জানাবো যে তোমরা কতবার চেষ্টা করেছো, ঠিক আছে, কতবার চেষ্টা করার পরে আবার করতে পারবে সেটা জানাবো। এবং তার সাথে জানাবো যে দেখে নাও লাইভ ফটো ক্যাপচারের উপায়গুলি, কীভাবে লাইভ ফটো ক্যাপচার করতে পারবে এবং সঠিক ফটো কিভাবে কখন, মানে এইখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। আর সিগনেচার কত সাইজের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, এটাও তোমাদের সাথে ডিসকাস করে দেব। তো ব্যাপার হচ্ছে পুরোটা ভিডিওটা স্কিপ না করে দেখবে, নাহলে কিন্তু জানতে পারবে না পুরো ব্যাপারটা। এবং প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জানাবো। তার সাথে আরআরবি তোমরা পুরো লগ ইন করার পর থেকে, ক্রিয়েট অ্যাকাউন্ট করে লগ ইন করার পর থেকে সমস্ত স্টেপস খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সমস্যা হবে এই যে লাইভ ফটোর জায়গাটায় এবং সিগনেচার, এই পেজটা তোমাদের হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তাহলে ভিডিওটা পুরো দেখো। এই যে পেজটা, তোমরা ফটোর পেজে যখন আসছো, লাইভ ফটো ক্যাপচারের পেজে, ঠিক আছে, এখানে বেশ কিছু ফটো নিয়ে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে এবং ফটোটা কেন হচ্ছে না, এই যে যখন ক্যাপচার লাইভ ইমেজ তোমরা করছো, ক্যাপচার লাইভ ইমেজ, তাহলে এটা তোমার যেখান থেকে তুমি অর্থাৎ ট্যাব থেকে করো বা কম্পিউটার থেকে করো বা যেখান থেকে করো না কেন, এই ক্যাপচার ইমেজে তোমার সেলফি মোডে ছবি নিতে হবে। এবং তুমি যখন ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল থেকে করো তখন তোমাকে স্ক্যান করে কিন্তু আবার লগ ইন করে স্ক্যান করে লগ ইন করে তারপর ফটো তুলতে হবে যদি ফোন থেকে করো। এবারে প্রথমে কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে ফটো নিয়ে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে ফটোগ্রাফ নিয়ে, খুব ভালো করে দেখবে, তারপরে আমি কি ভুল হচ্ছে এবং কোনটা সঠিক সেটা বলে দেব। প্রথমে ড্রেস ইন নন হোয়াইট, অবশ্যই নন হোয়াইট মানে একটা হচ্ছে তোমাকে ডিপ কালারের, যে কোনো ডিপ কালারের ড্রেস পরতে হবে। ক্লথিং প্রেফারেবলি ইন ডার্ক কালার, ডার্ক বা ডিপ কালার পরবে টু মেনটেন কন্ট্রাস্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড। চুজ এ লোকেশন উইথ গুড লাইটিং, গুড লাইট থাকতে হবে। অ্যান্ড এ প্লেন, ঠিক আছে, আনক্লাচড ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা প্লেন প্রেফারেবলি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এনশিওর দ্যাট দ্য ক্যামেরা ইজ পজিশনড অ্যাট আই লেভেল বিফোর ক্যাপচারিং, তাহলে তোমাকে ক্যামেরাটা আই লেভেলে কিন্তু করে নিতে হবে। দেখো যেগুলো কি পয়েন্ট আমি সেগুলো বলে যাচ্ছি। ডিপ কালার বা ডার্ক কালার পড়বে জামা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্যামেরাটা আই লেভেলে রাখবে। পজিশন করতে হবে ইউরসেলফ ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরাতে থাকতে হবে, পজিশন ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরাতে। এবং মেক শিওর ইউর এন্টায়ার ফেস ইজ ক্লিয়ারলি ভিজিবল, পুরো ফেসটা যেন ক্লিয়ারলি ভিজিবল হয়। কী করে ফেস ক্লিয়ারলি ভিজিবল ওটার একটা ফটো দেখাচ্ছি। অ্যান্ড সেন্টার্ড উইথিন দ্য ফ্রেম, ঠিক আছে, ফ্রেমের সেন্টারে যেন থাকে, মানে একটা সার্কেল থাকছে, একটা সার্কেল, এই যে দেখো এখানের যে সার্কেলটা, এই যে একটা এরকম একটা সার্কেল থাকবে যখন তুমি ক্যাপচার করছো, এই যে সার্কেলটার মধ্যে কিন্তু তোমার ফেসটা পুরোপুরি রাখবে। এরপরে দেখো আরও পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে পজিশন ইয়োরসেলফ ডিরেক্টলি গেল, তারপর মেক শিওর ইউর এন্টায়ার ফেস ইজ ক্লিয়ার ভিজিবল, এনশিওর দ্যাট ইউর ফেস ইজ নাইদার টু ক্লোজ নট টু ফার ফ্রম ক্যামেরা, ধরো তোমার ক্যামেরা থেকে যেন ফেসটা একদম কাছেও না হয় একদম দূরেও না হয়, একদম মিডিলে রাখবে। তারপর ডু নট ওয়্যার এ ক্যাপ, মাস্ক আর গগলস, ঠিক আছে, স্পেকট্যাকেল, কোনো
টুপি, কোনো চশমা এইসব কিচ্ছু পরা যাবে না, এক্সট্রা কিছু চশমা পরেও থাকা যাবে না, চশমা মাথার উপরে রাখা যাবে না। দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ারেন্স ডিউরিং দ্য এক্সামিনেশন মাস্ট ম্যাচ দ্য ফটোগ্রাফ সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন। তাহলে তোমার অ্যাপ্লিকেশনে যেটা করেছো সেটার সাথে কিন্তু তোমাকে এক্সামিনেশনের সময় ম্যাচ করাতে হবে। অ্যাপ্লিকেশনস উইথ ফটোগ্রাফ দ্যাট ডু নট কোরিলাই উইথ দিস গাইডলাইন্স আর লায়েবল টু রিজেক্টেড, তাদের রিজেক্টেড করে দেওয়া হবে। তাহলে এই সমস্ত গাইডলাইন্সগুলো রয়েছে একটা ফটোর, ঠিক আছে। আর সিগনেচারের কী স্পেসিফিকেশন রয়েছে সেটা বল। আচ্ছা, এরপরে দেখো, তুমি যখনই এখান থেকে ক্যাপচার করতে যাচ্ছ লাইভ ইমেজ অথবা ফোন থেকে লগ ইন করে ক্যাপচার করতে যাচ্ছ, সেই সময় তোমাকে 5 মিনিটের মধ্যে এটা মাথায় রাখতে হবে। তুমি যদি বারে বারে ট্রাই করো ওটা করলে হবে না। 5 মিনিটের মধ্যে তোমাকে 3 বার, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে 3 বার তোমাকে ট্রাই করতে দেবে ওরা। যেই 3 বার ট্রাই হয়ে যাচ্ছে, ফেলিওর হয়ে যাচ্ছ, তারপরে কিন্তু তোমাকে এই 5 মিনিটের মধ্যে আর দেবে না সুযোগ, আবার 5 মিনিট পরে তোমাকে ট্রাই করতে হবে। এটা মাথায় রাখবে, আবার 5 মিনিটের পরে ট্রাই করতে হবে, ঠিক আছে। এবারে দেখো, এটা একটা এর ক্ষেত্রে দুটো ভুল হয়েছিল বলে ক্যাপচার নেয়নি। 1 নাম্বার হচ্ছে প্লিজ আপলোড এ ফটো উইথ এ ক্লিন হোয়াইট অর অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অ্যাভয়েড মাল্টিপল টোনস অর শ্যাডো মাল্টিপল শ্যাডো বা টোন আসলে হবে না, ক্লিন হোয়াইট বা অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে শুধুমাত্র ধরো একটা সাদা কাপড় বা সাদা ব্যাকগ্রাউন্ড কেউ নিয়ে নিল, কিন্তু সেখানে দাগ দাগ রয়েছে, ছোপ রয়েছে, এসব থাকলে হবে না, আবার মাথায় রাখবে ভালো করে। এরপরে দেখো, দ্বিতীয় পয়েন্টটা কেন রিজেক্ট করেছে ফটোটা, হেড ইজ টিল্টেড সাইডওয়েজ, কিপ ইউর হেড স্ট্রেট। তাহলে হেডটাকে তুমি এদিকে ঘোরাচ্ছ, চোখটাকে এদিকে ঘোরাচ্ছ, এইসব করলেও কিন্তু হবে না। পুরো যে সার্কেলটা থাকবে সেই সার্কেলের কিন্তু ভেতরে তোমাকে ফেসটা রাখতে হবে। পুরো এই সার্কেলের ভেতরে ফেসটা থাকবে, হেডটা টিল্ট করা যাবে না, আইটা ব্লিঙ্ক করতে হবে এবং কোনো দিকে পাশ ফেরা যাবে না, মাথা কাটা থাকলে হবে না। দেখিয়ে দিচ্ছি, কিছু স্যাম্পেল রয়েছে, সেই স্যাম্পেলগুলো আগে দেখিয়ে দিই, তারপর আমি সিগনেচারে আসছি। আচ্ছা, দেখে নাও বেশ কিছু স্যাম্পেল যেটা তোমাদেরকে এইভাবে ম্যাচ করতে হবে। দেখো, তোমাকে 10টা রিজেকশন দেখিয়ে দিচ্ছে, আর একটা নিচেরটা হচ্ছে একদম কারেক্ট। এবার রিজেকশনগুলো দেখে নাও। প্রথমত, এইটা কেন রিজেক্ট করেছে, এখানে দেখো, এটা রিজেক্ট করেছে কারণ হেড, এইখানে দেখতে পাচ্ছ হেডটা হচ্ছে কিছুটা কাটা এসছে, তাহলে ওই জন্য রিজেক্ট করেছে। এখানে দেখো রিজেক্ট করেছে ইয়ারটা একটা কাটা এসছে। তারপরে এখানে স্পেকট্যাকেল বা গোগলস পরে রয়েছে, সেই জন্য হবে না। তারপরে এখানে চুল চোখের সামনে চলে এসছে, হবে না। ব্যাকগ্রাউন্ডের অবস্থা দেখো, ওই জন্য হবে না। এটা কেন, এটা হচ্ছে ব্লার ফেস এসছে, হবে না। এটা কেন হচ্ছে না, এটা হচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের নিয়েছে, হবে না। এখানে দেখো এই যে চশমা, এখানে চশমা রেখেছে। তারপরে এটা কেন রিজেক্ট করেছে, এখানে দেখো, এখানে তোমার এই যে ছায়া, ঠিক আছে, শ্যাডো চলে এসছে, আর এখানে টুপি পরা আছে, ঠিক আছে। তো এই ধরনের যে কোনো কিছু যদি তোমার ফটোতে আসে তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেবে, সেটা নেবে না, মানে ক্যাপচার করবে না, ঠিক আছে। তোমাকে বারে বারে ট্রাই করে যেতে হবে, আর এটাই মনে রাখবে 5 মিনিটের মধ্যে 3 বার অপশন আসছে। আর এইটা তুমি যখন দেখো, এখানে একদম রাইট, একদম গ্র্যান্টেড কেন করে দিয়েছে, পুরো সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফেসটা পুরো ভালোভাবে কভার করেছে, কোথাও কোনো চুল দিয়ে ঢাকা নেই, কোথাও কান কাটা ছবি আসেনি, কোথাও মাথা কাটা ছবি আসেনি, ঠিক আছে, কোথাও চশমা পরা নেই, টুপি পরা নেই, একদম সিম্পল একটা ফটো এভাবে কিন্তু তুলতে হবে। ঘাড় বেঁকলে চলবে না, চোখ এদিক ওদিক তাকালে চলবে না, পুরো সোজাসুজি তাকাতে হবে। তাহলে এটা হচ্ছে একদম, বুঝতেই পারছো, এটা হচ্ছে পারফেক্ট ফটো একটা। তাহলে এভাবে ট্রাই করবে বারে বারে, আশা করি হয়ে যাবে। এবার দেখো, সিগনেচার নিয়ে কিছু স্পেসিফিকেশান দিয়ে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে দেখো, আগে সিগনেচারের ফরম্যাটটা এরকম হবে, তোমাকে ম্যাক্সিমাম সাইজ মনে রাখতে হবে 49 KB, মিনিমাম সাইজ 30 KB। তার মানে রেঞ্জটা হচ্ছে 30 থেকে 49 KBর মধ্যে কিন্তু এটা রাখতে হবে, মাথায় রাখবে, 30 থেকে 49 KBর মধ্যে রাখতে হবে। এবং
পিক্সেল দিয়ে দিয়েছে দেখো, তোমাকে হরাইজন্টাল পিক্সেল রাখতে হবে 140, ভার্টিক্যাল পিক্সেল রাখতে হবে 60। অর্থাৎ তুমি গুগল, এটা কম্পিউটার থেকে আশা করি সিগনেচার নিয়ে কোনো ঝামেলা হবে না। যদি কম্পিউটার থেকে করে নাও সেটিং, ওরাই করে দেবে। তুমি একটা সিগনেচার করবে, স্পষ্ট সিগনেচার করবে। সিগনেচার করে দেওয়ার পরে ওদের সেটিং করে দিতে বলবে, ওরা যা হোক করে সেটিং করে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাও আমি একবার পড়ে দিচ্ছি, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার। এখানে হোয়াইট পেপারে করবে উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, অবশ্যই ব্ল্যাক ইঙ্ক পেন। এই কথাটা কিন্তু ওই জন্যই ওরা জোর দিয়েছে, নীল কালি দিয়ে কিন্তু সিগনেচার করবে না। উইথিন এ বক্স অফ সাইজ 50 mm ইন্টু 20 mm, তাহলে 50 ইন্টু 20 mm এর বক্সটা থাকবে। আরও কিছু কিছু পিক্সেল রয়েছে, এগুলো দেখে নেবে। আর দ্য সিগনেচার মাস্ট বি রানিং লেটার ইন, নট ইন ব্লক লেটার, অবশ্যই এগুলো জানো। ইমেজ শুড বি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হবে, পিডিএফ নয়। ডাইমেনশনটা দেওয়া আছে 35 ইন্টু 20 ইন্টু মিলিমিটার বা 140 ইন্টু 60 পিক্সেল। সাইজ অফ দ্য ফাইল শুড বি বিটুইন 30 থেকে 49 KB। দ্য সিগনেচার মাস্ট বি অফ দ্য অ্যাপ্লিকেন্ট অনলি অ্যান্ড নট অফ এনি আদার, এগুলো তো অবশ্যই ঠিক আছে। এবারে তোমার সিগনেচারের সাথে যখন তুমি সাবমিশন করছো, তারপরে পরে যদি এটা মিল না করে তাহলে কিন্তু রিজেকশন করতে পারে যে কোনো স্টেজে। এটা হচ্ছে সিগনেচার নিয়ে গাইডলাইন। তাহলে ফটো আর সিগনেচারটা ম্যাক্সিমামই তোমাদের প্রবলেমস হচ্ছে, এটা আমি বলে দিলাম যে কীভাবে সলভ হতে পারে, এভাবে করার চেষ্টা করো। এই পেজটা যদি কমপ্লিট হয়ে যায়, আশা করি পরের পেজগুলো বা পরের স্টেজগুলো কিন্তু আর সমস্যা হবে না আরআরবি ফর্ম ফিল আপ করতে। তবুও আমি তোমাদেরকে বলে রাখছি, আমি নিজে এখনও আরআরবির ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমি আরআরবির ফর্ম ফিল আপ করে তোমাদের একটা ক্লিয়ার কাট ভিডিও আমি দেখা যাক খুব সম্ভবত কাল বা পরশুর মধ্যে দিতে পারি, ঠিক আছে। তো অলরেডি অনেকের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যাদের হয়ে গেছে ভেরি গুড, কিন্তু যারা হয়নি অনেকে রিকোয়েস্ট করেছো, 8 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। অনেকে জানি, বুঝতে পারছি যে করে নিয়েছো, ওই জন্য এবার যাদের সমস্যা হচ্ছে, যদি করতে চাও আমার ভিডিও দেখে আমি দেওয়ার চেষ্টা করব, আর না দিতে পারলে তোমরা অবশ্যই অন্য জায়গা থেকে দেখে নিতে পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো ব্যাপারটা হচ্ছে, এবার দেখো তোমরা করার চেষ্টা করো যেভাবে বললাম। আরআরবির কোচিংও যদি নিতে চাও আমাদের কাছ থেকে নিতে পারো, আমাদের অলরেডি ব্যাচ চলছে, আরআরবির ব্যাচ চলছে, গ্রেড 2 ইন্টারভিউ ব্যাচ চলছে, সমস্ত কিছুই কিন্তু আমাদের কোচিং চলছে। যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নেবে 8918484026, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করতে পারো।